সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব দিনাজপুর বোর্ড 2015 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। শুরু করার আগে বরাবর সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সবগুলো ভিডিও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবা না। আমি ইউটিউবে 2003 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত সবগুলো উইদাউট ক্লু এবং উইথ ক্লু পর্যায়ক্রমে আপলোড করে দিব, যেটা ইউটিউবের জগতে আজ পর্যন্ত কোনো শিক্ষক আপলোড করেনি এবং করতে সাহসও করেনি বলা যায়। তো চলো আমরা আমাদের মূল টপিকটিতে ফিরে আসি। জেরি অ্যান অরপান অফ 12। জেরি 12 বছরের একটা এতিম। অরপান অর্থ হচ্ছে এতিম, তাহলে জেরি হচ্ছে 12 বছরের একটা এতিম। ড্যাশ ইন দ্য অরপানিজ। অরপানিজ অর্থ হচ্ছে এতিমখানা, তাহলে হচ্ছে অরপান মানে এতিম আর এখানে অরপানিজ মানে এতিমখানা। তাহলে 12 বছরের এতিম জেরি কি করতো? এতিমখানায় বাস করতো। লিভড ইন দ্য অরপানিজ, এতিমখানায় বাস করতো। দ্য রাইটার হায়ার্ড এ কেবিন। কেবিন অর্থ কেবিন আর হায়ার্ড তো হচ্ছে ভাড়া করা। রাইটার কি করেছিল? একটা ক্যাবিন ভাড়া করেছিল বিলঙ্গিং টু দ্য অরফানেজ। এতিমখানার মধ্যেই, বিলঙ্গিং টু মানে কোনো কিছুর অন্তর্ভুক্ত, আর এই জায়গায় বোঝাচ্ছে এতিমখানার মধ্যেই রাইটার কি করেছিল? একটা ক্যাবিন ভাড়া করেছিল। জেরি কেম টু দ্য ক্যাবিন, জেরি এই ক্যাবিনের মধ্যে আসতো। টু চপ ড্যাশ ফর দ্য ফায়ার প্লেস, কী করতো? টু চপ উড, কাঠ কাটার জন্য জেরি এই ক্যাবিনে আসতো। ফর দ্য ফায়ার প্লেস, ওই অগ্নিকুণ্ডের জন্য, কাঠ কাটার জন্য, অগ্নিকুণ্ডে কাঠগুলো রাখার জন্য মূলত সে এখানে কাঠ কাটতে আসতো। হি অলসো ড্যাশ, হি অলসো ডিড, সে আরও করতো সাম এক্সট্রা ওয়ার্ক, কিছু অতিরিক্ত কাজ করত। ফর দ্য ড্যাশ, ফর দ্য এখানে বলতে পারি রাইটার, রাইটারের জন্য সে অতিরিক্ত কাজ করত। ওয়ান্স জেরি, একদাই জেরি ফাউন্ড, খুঁজে পেল এই কাভি হোল। কাভি হোল হচ্ছে বদ্ধ প্রকোষ্ঠ। একদিন ওয়ান্স জেরি ফাউন্ড এ কাভি হোল, একটা বদ্ধ প্রকোষ্ঠ পেল। হায়ার, যেখানে হি পুট, সে রাখত সাম কিন্ডলিং। কিন্ডলিং অর্থ হচ্ছে জ্বালানির উপকরণ, অর্থাৎ লাকড়ি, যেটাকে বলি আমরা, লাকড়ি রাখতো। অ্যান্ড মিডিয়াম উড অথবা মাঝারি ধরনের কাঠ রাখতো। সো দ্যাট, যাতে করে, দ্য রাইটার মাইট হ্যাভ, যাতে করে রাইটার কি পায়? ড্রাই ড্রাই ফায়ার ম্যাটেরিয়ালস, শুষ্ক ফায়ার ম্যাটেরিয়াল, অগ্নির মালামাল যাতে রাইটার পায়। রেডি ইন কেস ড্যাশ অফ, এখানে বলতে পারি ইন কেস অফ সাডেন ওয়েট ওয়েদার, হঠাৎ করে আর্দ্র আবহাওয়াতে যাতে ফায়ার ম্যাটেরিয়ালগুলো অর্থাৎ আগুনের মালামালগুলো রেডি পায়, প্রস্তুত পায়। এই জন্য সে কী করতো? একটা বদ্ধ প্রকোষ্ঠের মধ্যে সে কিছু লাকড়ি এবং মিডিয়াম উড এগুলো সে জোগাড় করে রাখতো। তো হয়ে গেলো আমাদের দিনাজপুর বোর্ড 2015 সালে উইদাউট ক্লুটি। যারা বুঝতে পারোনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।